আরাব এতক্ষণ আব্রাহামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হুট করে বিচলিত কণ্ঠে আরাব বলে, জানো ভাইয়া, আমার মনে হচ্ছে ছোঁয়াকে এর আগেই আমি কোথাও দেখেছি। আব্রাহাম ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কোথায় রেখেছিস? ওহো, এখন ঠিক মনে করতে পারছি না, তবে কোথাও একটা দেখেছি, আই অ্যাম ড্যাম শিওর। আব্রাহাম বেলকুনি থেকে রুমে যেতে যেতে বলে, নিজের ঘরে যা, আমার খুব ঘুম পাচ্ছে, বিশ্রাম নিতে চাই আমি। আরাব অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে সে ছোঁয়াকে কোথায় দেখেছে। কিছুতেই মনে পড়ছে না। আরাব চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। আব্রাহাম বিছানায় শুয়ে শুয়ে ছোঁয়ার কথা ভাবছে। তার বারবার মনে হচ্ছে ছোঁয়া কোনো সাধারণ মেয়ে না, কিছু তো আছে তার মধ্যে, কিন্তু আব্রাহাম ধরতে পারছে না। না হলে আব্রাহাম চৌধুরীর চোখ ফাঁকি দিয়ে জলজান্ত একজনকে নিয়ে গেল আর সে টেরও পেল না। ক্যাফেসে মাঝ বরাবর গালে হাত দিয়ে বসে আছে ছোঁয়া এবং অয়ন। দুইজনে গভীর ভাবনার আচ্ছন্ন। দুইজনের মধ্যে এমন একটা ভাব যে তারা খুব বড় কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। তানভীর বেশ অনেকক্ষণ যাবৎ তাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তবে তাতে ওদের কোনো হুঁশ নেই। তারা তাদের চিন্তায় বিবরণ। মেজাজ বিগড়ে যায় তানভীরের। তানভীর কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, তোরা কি আমাকে বলবি রোশনাই কোথায়? এসেছি থেকে দেখছি ক্যাম্পাসে মাঝখানে গালে হাত দিয়ে বসে আছিস, এত ভাবছিস, বলো তো। ছোঁয়া গাল থেকে হাত সরিয়ে ভ্রু আড়াআড়ি ভাঁজ করে তাকায় তানভীরের দিকে। রোশনাইয়ের বিয়েতে আসতে পারেনি, তার বাবা অসুস্থ, যার কারণে। তানভীর বিরক্তি ভরা চোখে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া কণ্ঠ খাদে নামিয়ে বলে, দেখ তানভীর, একদম ন্যাকামি করবি না। তুই জানিস রোশনাই কোথায়, তাহলে ন্যাকামো করে কেন বারবার জিজ্ঞাসা করছিস? অয়ন ধীর কণ্ঠে বলে, রোশনাইকে যেখানে পাঠানোর কথা ছিল রোশনাই সেখানেই আছে, এটা তুইয়া জানিস, তাহলে তুই এক প্রশ্ন কেন করছিস? তানভীর ধপাস করে অয়নের পাশে বসে বলে, প্রশ্ন করব না? এই যে আমাদের ছোঁয়া রানী, তার মাথায় যে কখন কি চলে তা তো জানি না। দেখা যাবে যেখানে বলেছিল সেখানে রোশনাইদের না পাঠিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিল। ছোঁয়া তানভীরের পিঠে ঘুষি মেরে বলে, শোন হারামি, আমি যা করি তোদের ভালোর জন্যই করি, ওকে? তাই শুধু শুধু আমাকে দোষারোপ করা বন্ধ কর। অয়ন ভিড় করে বলে, হ্যাঁ, সবার সামনে ভীতু সেজে যত সব আকাম কুকাম কাম তুমিই করতে পারো। অয়নের কথা তানভীরের কান অবধি না পৌঁছালেও ছোঁয়ার শুনতে পায়। ছোঁয়া অয়নের কান ধরে বলে, আজ এই আকামটা না করলে রোশনাইকে এই খাটাস ব্যাটারে বিয়া করতে হতো, বুঝলি? অয়ন কানে ব্যথা পাচ্ছে দেখে ছোঁয়া তাকে ছেড়ে দেয়। তারা তিনজন বসে বসে গল্প করছি। হুট করে অয়ন ছোঁয়ার হাত চেপে ধরে বলে, ছোঁয়া, আব্রাহাম এদিকে আসছে। তানভীর এবং ছোঁয়া অয়নের কথার অর্থ বুঝতে পারে না। তারা দুজন অয়নের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া এবং তানভীরকে সামনের দিকে ইশারা করে। তারা দুজন সামনের দিকে তাকাতে হা হয়ে যায়। আব্রাহাম তাদের দিকে এগিয়ে আসে। ওরা তিনজন দাঁড়িয়ে যায়। আব্রাহাম কোনো ভূমিকা ছাড়াই ছোঁয়াতে উদ্দেশ্য করে বলে, মিস ছোঁয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে এসো। আব্রাহাম কথা এমনভাবে বলছে যেন ছোঁয়ার সাথে তার এতদিনের চেনা জানা আছে। ছোঁয়া, অয়ন এবং তানভীর একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ক্যান্টিনের এক সাইডে টেবিলে বসে আছে আব্রাহাম ও ছোঁয়া। দুজনেই চুপ। তাদের থেকে খানিকটা দূরে একটি টেবিল বসে আছে তানভীর ও অয়ন। অয়ন খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। বেশ অনেকক্ষণ ধরে আব্রাহাম ছোঁয়াকে পর্যবেক্ষণ করছে যাচ্ছে, তবে কিছু বলছে না। ছোঁয়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মনে মনে বেশ বিরক্ত ছোঁয়া, তবে মুখ ফুটে কিছু বলছে না। ভীতু মুখ করে বসে আছে সে। আব্রাহাম শান্ত দৃষ্টিতে তার দিকে বলে উঠল, যতটা বোকা তুমি সবাইকে দেখাও ততটা বোকা তুমি ন, এম আই রাইট? ছোঁয়া মনে মনে বেশ কিছুটা ঘাবড়ালো, তবে মুখ থেকে ভীতু ভাবটা সরালো না। আব্রাহাম এখনো তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোঁয়া মাথা তুলে আব্রাহামের পানে তাকালো। লোকটা যে খুব চালাক তা ছোঁয়া আগে থেকেই জানে, তবে এত তাড়াতাড়ি তার কাছে ধরা পড়লে তো চলবে না। ছোঁয়া কিছুটা আমতা আমতা করে বলল, মানে। আব্রাহাম আবারও শান্ত কণ্ঠে বলল, মানেটা তুমি খুব ভালো করে জানো মিস ছোঁয়া। আচ্ছা, সেসব বাদ দাও, রোশনাই কোথায়? ছোঁয়া মাথা নিচু করে এখনো বসে আছে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে, কেনই বা দিবে? অয়ন আর তানভীর দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ছোঁয়াকে কি বলছে সেটা বুঝতে না পেরে তানভীর বিরক্ত হয়ে বলল,
বালের বেড়া কি কইতাছে সেইটাই তো বুঝতাছি না। অয়ন ধীর কণ্ঠে বলল, মনে হচ্ছে ছোঁয়াকে জেরা করছে। তানভীর ভ্রু কুচকেকে বলল, সেটা তো আমিও জানি, তবে কি কইতাছে এইটা বুঝতাছি না। ছোঁয়া আসুক, তারপরে সব ক্লিয়ার হবে। আপাতত চুপচাপ বস। তানভীর আর কিছু না বলে চুপচাপ বসে রইল। আব্রাহাম ছোঁয়া থেকে উত্তরের আশায় বসে আছি। মিস ছোঁয়া, আমি সময় নষ্ট করে পছন্দ করি না। আমার প্রশ্নের উত্তর দাও। কোন প্রশ্নের উত্তর চাইছেন আপনি? রোশানাই কোথায়? কোথায় গুম করছো ওকে? ওর প্রেমিককে? কোথায় আছো এখন ওরা? একসাথে এতগুলো প্রশ্ন করাতে বিরক্ত ছোঁয়া। কি হলো? প্রশ্নের অ্যান্সার দাও। ছোঁয়া এবার পূর্ণ দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে বলল, আমি জানি না, আর জানলেও আপনাকে বলবো না। আব্রাহামের মেজাজ খারাপ হলো, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, আমি জানি তুমি রোশানাইকে পালিয়ে যেতে সাহায্য করেছো, এবং তুমি এটাও জানো রোশানাই এখন কোথায় আছে। ছোঁয়া এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমি সাহায্য করেছি। কি করবেন আপনি? মারবেন? কালকের মতো আবারও মারবেন? ছোঁয়াকে উঠে দাঁড়াতে দেখি তানভীর এবং অয়ন দৌড়ে আসে। আব্রাহাম রাগী দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়ার রাগে কটমট করতে করতে বলে, আপনার লজ্জা করে না? অন্যের প্রেমিকাকে জোর করে বিয়ে করতে চেয়েছেন, আবার সেই যখন বিয়ে রাত দিন পালিয়ে গিয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে, এখন আপনি কোন আক্কেলে তার পিছে পড়ে থাকেন? আপনার কি মান সম্মান বলতে কিছু নেই? শুনুন, মিস্টার প্রশ্নই এখন অন্য কারো স্ত্রী, সো আপনি তাকে ভুলে যান। আব্রাহাম স্থির দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। এটাই দেখতে চেয়েছিল। হুট করে আব্রাহাম বাঁকা হেসে বলল, গুড বাই মিস ছোঁয়া, বলেই হন হন নিয়ে সেখান থেকে চলে গেল। ছোঁয়া সহ তানভীর অয়নও ভেবাচাকা খেয়ে গেল। তানভীর ছোঁয়াকে ধাক্কা দিয়ে বলল, কি রে ভীতু রানী, লোকটা এমনভাবে চলে গেল কেন? অয়ন বলল, তুই ওনার সামনে রাগ দেখালি। ছোঁয়া আব্রাহামের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, আব্রাম চৌধুরী দেখতে এসেছিল ছোঁয়া সিদ্দিকী আসলেই ভীতু কিনা। অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, আর তুইও দেখিয়ে দিলি ছোঁয়া সিদ্দিকী ভীতু না। ছোঁয়া শান্ত গলায় বলে, কি বলতে চাইছিস? তোর এভাবে ওনার সামনে চেঁচানো উচিত হয়নি ছোঁয়া। এবার তানভীর বলল, আমারও মনে হচ্ছে তোর উত্তেজিত হওয়া ঠিক হয়নি। ছোঁয়া কিছু বলল না। আব্রাহাম অনেক চালাক, তবে ছোঁয়ার থেকে না। ছোঁয়া মনে মনে হাসল। লোকটা ভাবছে রোশানাকে সে ভাগিয়ে দিয়েছে। আহা, কতই না বোকা সে, আসলেই কি তাই? ছোঁয়া কিছু বলছে না দেখে অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, রোশানাকে দেখতে যাবি আজ? ছোঁয়া ওদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আজ না, আব্রাহাম চৌধুরী আমাদের ফলো করতে পারে। তোরা আমার বাড়ি চল, আম্মু দুপুরে তোদের দুজনকে যেতে বলেছে। আপু নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করেছে, তোদের ইনভাইট করেছে। আমার সাথে চল। প্রথম অধ্যায়। রোশানায় এক এক করে খাবার এনে টেবিলে রাখতে ব্যস্ত। মিসেস ঝর্ণা বেগম খাবার গুছিয়ে রাখতে তাকে সাহায্য করছে। ছায়া সব খাবার টেবিলে এনে বলে, আম্মু, ছোঁয়ারা এখনো আসছে না কেন? মিসেস ঝর্ণা বেগম দরজার দিকে তাকিয়ে বলে, চলে আসবে এখুনি। তুই তো জানিস আমরা একসাথে আছে মানে 1 ঘন্টায় 1000 ঘন্টা সময়। ছায়া টেবিলে বসতে বসতে বলে, তা তো বুঝলাম, কিন্তু আমার খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝর্ণা বেগম মুচকি হেসে বললেন, ঠান্ডা হবে না, দেখবি এখুনি ওরা চলে আসবে। ছায়া অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, আম্মু, সবাই বলছে রোশানাইকে নাকি ছোঁয়া ভাগিয়ে দিয়েছে, এটা কি সত্যি হতে পারে বল? ঝর্ণা বেগম বলেন, ছোঁয়া আর যাই করুক এসবই নেই, এটা আমার বিশ্বাস। তুই তো জানিস একটা বিয়ে ভেঙে যাওয়া মানে ছোঁয়ার কাছে কি। ছাড়া মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালোবাসার মানুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করবে এটাও তো ছোঁয়া মানতে পারেন না আম্মু। ঝর্ণা বেগম মেয়ের মাথা হাত বুলিয়ে দিয়ে বলেন, মারে, আমাদের ছোঁয়া কেমন সেটা তো আমরা সবাই জানি, তাই না বল? ও এমন কাজ কখন করবে না যার জন্য একটা পরিবারের অসম্মান হক। ঝর্ণা বেগম যখন কথাগুলো বলছিলেন তখন ছোঁয়ারা দরজার সামনে এসে দাঁড়ায় এবং তার মার কথা শুনে ফেলে। ছায়া দরজার দিকে তাকিয়ে ওদের দেখতে পেয়ে বলে, আরে তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ঝর্ণা বেগম ওদের দিকে তাকায়। ছোঁয়া মলিন একটা হাসি দিয়ে এগিয়ে আসে। অয়ন এবং তানভীরও তার পিছু পিছু আসে। ছায়া ছোঁয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, দেখ ছোঁয়া, তোর জন্য ইলিশ মাছ ভাজা রান্না করেছে, সাথে আমার নিউ এক্সপেরিমেন্ট রেসিপি আছে। অয়ন, তানভীর, তোমরাও বসো। হালকা হেসে অয়ন বলে, তোমার নতুন এক্সপেরিমেন্ট খাবার খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। তানভীর ধোপাস করে একটা চেয়ারে বসে পড়ে বলে, তুই তোর এক্সাইটেড নিয়ে থাক, আমি খাওয়া শুরু করলাম বাবা। ছায়া খিলখিল করে হেসে ওঠে। ছোঁয়া ছায়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি কিছু ভুলিনি রে আপু, কিছু ভুলিনি। ছায়ার কোলে মাথা রেখে এক মনে ফোন দেখছে ছোঁয়া।
ছায়ার এক হাত দিয়ে ছোঁয়ার মাথা হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে বই নিয়ে সেটি পড়ছে। ছায়া বিভিন্ন ধরনের উপন্যাস বই পড়তে পছন্দ করে। এটা নতুন না, প্রায় প্রতিদিনকার রুটিন এটা ওদের দুজনের। ছোঁয়া ছায়ার কোলে মাথা রেখে ফোন টিপে আর ছায়া তার মাথায় হাত বুলিয়ে দেয়। ছায়া বই থেকে দৃষ্টি সরিয়ে বোনের মুখের দিকে তাকায়। দুপুরে খাবার টেবিলে ছোঁয়া অনেকটাই চুপ ছিল। ব্যাপারটা ছায়া খুব ভালো করে খেয়াল করেছে, তবে সেই মুহূর্তে কিছু বলেনি। ছোঁয়া অয়নের মেসেজে কথা বলছে। ছায়া ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, আচ্ছা ছোঁয়া, একটা প্রশ্ন করি, সত্যি কথা বলবি? ছোঁয়া ফোনের দিকে দৃষ্টি রেখেই বলে, মিথ্যে কেন বলবো? আমি কি কখনো তোমাকে মিথ্যা বলি? বলো কি বলবে? ঠিক তা না, সে যাই হোক, আগে উঠে বস, তারপর বলছি। ছায়া জোর করে ছোঁয়াকে উঠে বসায়। ছোঁয়া চোখ ছোট ছোট করে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়া শুকনো কাশি দিয়ে নিজের চশমা ঠিক করে বলে, রোশনাই কোথায় আছে এটা তুই জানিস, তাই না? ছায়ার কথা শুনে ছোঁয়া নড়ে চড়ে বসে। ছায়া উত্তরের আশায় ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া কি বলবে কিছুই বুঝতে পারছে না। ছোঁয়া খুব ভালো করে বুঝতে পেরেছে তার আপু বুঝে ফেলেছে যে এসবের পিছনে সেই আছে। ছোঁয়া দ্বিধায় পড়ে যায়। আজ পর্যন্ত কখনো ছোঁয়া ছায়ার থেকে কোনো কথা বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। ছায়া ঠিক ধরে ফেলে তাকে। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। ছোঁয়াকে চুপ থাকতে দেখে ছায়া আবারও প্রশ্ন করে, কিরে বল, রোশনাই কোথায় আছে? তুই সবটা জানিস, এটা আমি খুব ভালো করেই জানি। বেশি না ভেবে আমাকে বলো, প্রমিস করছি কাউকে বলবো না। ছোঁয়া ছায়ার দিকে তাকিয়ে বলল, আমি জানি রোশনাই কোথায় আছে, তবে আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না আপু। সময় হলে একদিন তোমরা সবাই জানতে পারবে। রোশনাইয়ের প্রেমিক কে? ওই আমাদের ক্লাসমেট। ছায়া ভ্রু কুচকে তাকায়। ক্লাসমেট? কিন্তু আমি যে জানতাম একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এখন ক্লাসমেট কোথা থেকে এলো? কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। ছোঁয়া ছায়ার কোলে শুতে শুতে বলে, ওহো আপু, এখন সব বাদ দাও না, আমার এখন প্রচুর মাথা ব্যথা করছে, তুমি আমার হাত বুলিয়ে দাও তো। এসব কথা পরে হবে। ছায়া আর কোনো কথা বলল না, কারণ সে খুব ভালো করে জানে ছোঁয়া এখন তাকে কিছু বলবে না। ছায়া যেই না ছোঁয়ার মাথায় হাত রাখে তখনই ছোঁয়ার ফোনে কল আসে। ছোঁয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কিরে, কল ধরছিস না কেন? ছোঁয়া কল ধরছে না দেখে ছায়া প্রশ্ন করে বসে। ছোঁয়া আবারও উঠে বসে, ছায়াকে উদ্দেশ্য করে বলে, আননোন নাম্বার তো। ছায়া ভ্রু কুচকে তাকিয়ে বলে, এত রাতে অজানা নাম্বার থেকে তোর ফোনে কল আসছে কেন? হয়তো কোনো দরকারি ফোন রিসিভ করে দেখ। ছোঁয়া আর কিছু না বলে কল রিসিভ করল। হ্যালো মিস ছোঁয়া। কল রিসিভ হতে ওপাশ থেকে পুরুষশালী গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসে। ছোঁয়া খানিকটা চমকে ওঠে। আব্রাহাম এত রাতে তাকে কল করেছে, কিন্তু কেন? সবথেকে বড় কথা, আব্রাহাম ছোঁয়ার নাম্বার কোথা থেকে পেল? ছায়া এখনো এক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ফোনের অপর পাশ থেকে হালকা হেসে বলে, মিস ছোঁয়া, চিনতে পারছেন না বুঝি? আমার পরিচয়টা দিব কি? ছোঁয়া রিনরিনিয়ে বলে, হ্যাঁ চিনতে পেরেছি। ছোঁয়াকে তোতলাতে দেখে ছায়া বলে ওঠে, কিরে তুই তোতলাচ্ছিস কেন? কে কল করেছে? তোমার পাশে কে কথা বলছে? কি হলো, চুপ করে আছো কেন? কে তোমার পাশে? ছায়ার কণ্ঠস্বর শুনে আব্রাহাম বলে। ছোঁয়া ভয় পায়, হুট করে কল কেটে দেয়। আব্রাহাম অপর পাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। হ্যালো হ্যালো ছোঁয়া। ছোঁয়া কল কেটে দিয়ে ছায়ার দিকে তাকায়। ছায়া কিছু বলতে যাবে, তার আগে ছোঁয়া উঠে দাঁড়িয়ে বলে, ঘুমিয়ে পড়ো আপু, আমি রুমে যাচ্ছি, সকালে কথা হবে, বলেই হন হনিয়ে নিয়ে চলে যায় ছোঁয়া। ছায়া তার যাওয়ার দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। ছোঁয়া নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ধপাস করে বিছানার ওপর বসে পড়ল। অতপর আব্রাহামের নাম্বারে ডায়াল করল। রিং হওয়ার সাথে সাথে আব্রাহাম ফোন রিসিভ করল। মিস ছোঁয়া। ছোঁয়া অবাক হলো, লোকটা কি তার কলের জন্য বসেছিল? সাথে সাথে রিসিভ। নিজেকে স্বাভাবিক করে ছোঁয়া বলল, আপনার কি জ্ঞান বুদ্ধি নেই? এত রাতে একটা মেয়েকে কল করেছেন? আব্রাহাম ছোঁয়ার প্রশ্নকে উপেক্ষা করে ছোঁয়াকে প্রশ্ন করে, তোমার পাশে ওটা কে ছিল? কে কথা বলছিল তখন? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আব্রাহাম ধীর কণ্ঠে বলে, তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ছোঁয়া তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই মিস্টার আব্রাহাম চৌধুরী। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ছোঁয়ার কথাটা হজম করার চেষ্টা করছে। ছোঁয়া বুঝতে পারে তার কথায় আব্রাহামের গায়ে খুব ভালো করেই লেগে গেছে। ছোঁয়া মুচকি হাসি দিয়ে সোজা হয়ে বসে। ছোঁয়ার বেশ লাগছে এখন। আব্রাহাম নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, চিৎকার করে বলে ওঠে,